নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হিসেবে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমে কি বলবো বলো, এত গরম মানে বলার মতন নাই। তাই আজকে আমি পোড়া আমের শরবত করব। এই আম দুটোকে আমি পোড়াবো। এই দেখো, এই দুটো আম নিয়েছি সুন্দর। এই আম দুটো আমি পোড়াবো। আম দুটোর মধ্যে আমি একটু তেল মেখে নিই। আর এদিকে আমি দেখো কিছু চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিই। তোমরা শিলেও বেটে নিতে পারো, আমি চিনিটা মিক্সিতে পেস্ট করে নিই। আর এদিকে কিছু গোলমরিচ নিয়েছি, এইটাকে আমি শিলে বাটবো। আমি আমটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমটা ভালো করে তেল লাগাই নিলে চোখলাটা সারাইতে খুব ভালো হয়। আর আমার তো বন্ধুরা কাঠের উনানও নেই, কাঠের উনানও করতে পারবো না। তোমরা পারো তো কাঠের উনানে পোড়াই নেবে, খুব দারুণ হয় কাঠের উনানে পোড়াইলে। আমি গ্যাসেই পোড়াই নেব। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে আমি এটার মধ্যে রেখে আমি আমটা পোড়াবো। দুটো দুই পাশে দিয়ে দেবো, পড়ে যাবে। আর এই আম পোড়া দিয়া আমের শরবত করলে খেতে খুব দারুণ লাগে, মানে এটা টেস্টটাই একটা আলাদা হয়। এটা বন্ধুরা আমি ভালো করে পোড়ায় ভালো ধুয়ে তারপরে এই পাল্পটা আমি বের করে নেব। পোড়াই তো বেশি সময় লাগে না। তোমাদের উনান থাকলে অবশ্যই তোমরা উনানে পুড়িয়ে নেবে, তাহলে দেখবে এটা উনানে পোড়াইলে খেতে কিন্তু আরও দারুণ লাগে। এটা কালারটা অন্যরকম হয়ে গেল। বন্ধুরা দেখো, আম দুটো আমি ভালো করে ধুয়ে ছাড়াই নিয়েছি। দেখো, আর দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো। দেখো, এগুলো খেতে দারুণই লাগে। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে এবার আমি আমটা বের করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। দেখো, এই একটা ছাঁকনি নিয়ে নিলাম। এটার মধ্যে দিয়েই আমি ভালো করে বের করে নেব। এভাবে আমার খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা। দেখো, দুটো আমের থেকে আমি আমটা বের করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি। দেখো, আমি পুরো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে জল এনে আমি পুরো ঠান্ডা জলটাই ব্যবহার করছি, কেন এত গরম। এই গরমে ঠান্ডা জল ছাড়া কোনো আর কথা নাই। আর এটা খেলে বন্ধুরা পুরো জীবন ঠান্ডা হয়ে যাবে। আর এতটাই সুন্দর খেতে এটা। আর এখানে বন্ধুরা তোমরা যে যেরকম চিনি খাও সেইভাবে চিনি দিবে, কারণ আমের টক বুঝা চিনি দেবে। দেখো, আমি সবসময় খাওয়ার নুনটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে বিট নুন দিয়ে দিলাম। যে গোলমরিচটা গুঁড়া করে রেখেছি সেই গোলমরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। পুরো জীবন আত্মা ঠান্ডা হয়ে যাবে। আর একটু চিনি লাগবে, সামান্য একটু চিনি লাগবে, একটু চিনি দিয়ে দিচ্ছি।
আমি একটু কম চিনি খাই, আমি কি আমরা একটু কমই চিনি খাই, তোমাদের যেরকম চিনি খাবে বন্ধুরা তোমরা সেরকমই চিনিটা দিয়ে দেবে। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিই, এই 1 চিমটি একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে, এটা খেলে এত সুন্দর লাগবে, মানে জীবনটা পুরো সার্থক হয়ে যাবে, এত সুন্দর। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমি এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি। চারখানা গ্লাস নিয়ে নিচ্ছি, 4টে গ্লাসই আমি ঢেলে দেবো। এখনই মনে হয় খেয়ে নেই ঢকঢক করে, মানে এত সুন্দর লাগছে। বন্ধুরা পারো তো তোমরা এরকম আমটা পুড়িয়েই খাবে, পুড়িয়ে খেলে আমের স্বাদটাই পুরো আলাদা হয়। তোমাদের কাঠের উনুন না থাকলে কী হবে, তোমরা গ্যাসে পোড়াবে, কোনো অসুবিধা নেই। আর যাদের কাঠের উনুন আছে তারা কাঠে পোড়াবে, আমাদের কাঠের উনুন নাই তাই আমি গ্যাসে পোড়াই নিয়েছি। কত সুন্দর হয়েছে, আমার নাতি তো কখন দিয়ে খাবে 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 বলেই যাচ্ছে। লেবু দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এসো না, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা এইভাবে একবার ঘরে করে খাবে, বাচ্চা বড় সবাই মিলে এই গরমে, ওদেরও খুব ভালো লাগবে, দারুণ লাগবে খেতে।